স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু একটি ল্যান্ডমার্ক। এই স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুকে বাঁ হাতে রেখে সামান্য একটু এগিয়ে আজকে আপনাদের ভীষণ সুন্দর একটি হোটেল রিভিউ করে দেখাবো। হোটেলটির নাম হলো দাস রেসিডেন্সি। বন্ধুরা, আমি এতক্ষণ সমুদ্রে ছিলাম, সমুদ্র থেকে এই রাস্তা ধরে এখন দাস রেসিডেন্সি হোটেলের ঠিক একদম সামনে চলে এসেছি। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। একটা গাড়ি অলরেডি পার্কিং করাই রয়েছে। তাছাড়া টু হুইলার নিয়ে আসলে টু হুইলারও এখানে কিন্তু পার্কিং হয়ে যাবে। পুরীতে কিন্তু ম্যাক্সিমাম হোটেলে গাড়ি পার্কিংয়ের সুবিধা নেই, তবে এই দাস রেসিডেন্সিতে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন আপনারা। আর বন্ধুরা, এখন দাস রেসিডেন্সি হোটেলের যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়েছি। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ, নমস্কার দাদা, আপনার এই হোটেলে টোটাল কটা রুম বর্তমানে আছে? আমার রুম আছে এখন 26টা রুম আছে। তার মধ্যে নন এসি এসি নন এসি মিলিয়ে 26টা রুম আছে। একটা সুইট রুম আছে। হ্যাঁ, সুইট রুম হচ্ছে আপনার 10-12 জনের থাকার মতো একটা সুইট রুম আছে, ভালো হলঘর। দাদা, আপনার এই হোটেল থেকে সমুদ্র ঠিক কত দূর? সমুদ্র হেঁটে 3 থেকে 3.5 মিনিট লাগবে। আচ্ছা। আর মন্দিরও এখান থেকে খুব কাছে। মন্দির এখান থেকে আপনার খুব বেশি হলে ওই 1.3 কিলোমিটার মন্দির এখান থেকে। আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, বাকি টোটো অটো এগুলো তো আছেই। হ্যাঁ, দুটোই খুব কাছে। দাদা, পুজো দেওয়ার কোনো বন্দোবস্ত আছে আপনার হোটেলে? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে খুব ভালো পান্ডা আছে, এরা নিয়ে গিয়ে আপনাকে ভালো মতো সবকিছু কিচ্ছু করতে হবে না। পান্ডা সব পুজো টুজো দিয়ে দেবে ভালো মতো, সব ব্যবস্থাই আছে। এখান থেকে সাইট সিন যাওয়ার গাড়ি টাড়ি আপনার যা যাবতীয় যা কিছু মেডিকেল সাপোর্ট থেকে শুরু করে সবকিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবকিছু আছে। আচ্ছা দাদা, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে পোষ্য জীবজন্তু নিয়ে আপনার হোটেলে? না না, ওটা অ্যালাউ নেই। ওটা অ্যালাউ নেই। সিঙ্গেল পার্সন কেউ এসে থাকতে পারবে? সিঙ্গেল পার্সন ওটা আপনার দেখা হবে, সেইভাবে কনভিন্স যদি ইয়ে হয় অবশ্যই থাকতে পারবে, কেন পারবে না। আনম্যারিড কাপল? আনম্যারিড কাপল দেখুন এখন সবই পরিস্থিতির উপর নির্ভর করবে। আচ্ছা, দেখে যদি মনে হয় যে আমাদের যে ও থাকার যোগ্য তাহলে অবশ্যই থাকতে পারবে। এখন দেখে যদি মনে হয় না থাকার যোগ্য না তাহলে পারবে না। দাদা একটু ভাড়াটা বলে দেবেন, মানুষের একটু সুবিধা হয়। ভাড়া নন এসি আছে এখানে 1000 টাকা থেকে শুরু, আর এসি আছে 1500 টাকা থেকে শুরু। এবার এগুলো ডবল বেড, তারপরে আপনার যত সংখ্যা বাড়বে ঘরের আয়তনের উপর, এসের উপর, এগুলো সব। আমাদের হোটেলে 4তলা হোটেল, লিফট আছে, কোনো অসুবিধা নাই। আর দাস রেসিডেন্সিতে সব থেকে বড় সুবিধা হলো এখানে কিন্তু লিফট পরিষেবা আপনারা পেয়ে যাবেন, সিঁড়ি ভাঙতে হবে না। এই লিফটে উঠে পড়লাম। প্রত্যেকটা হোটেলে লিফট থাকাটা জরুরি, কেননা হাঁটাচলা করতে যাদের অসুবিধা হয় তাদের অনেকটা অংশের সুবিধা হয় আর কি এতে। আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোর চলে এসেছি। এই ফার্স্ট ফ্লোরেই দু একটা রুম আমি আপনাদের দেখাবো। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এদিকে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুম, এসি রুম। হোটেল কর্তৃপক্ষ বেডটা ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হোয়াইট কালারের বেডশিট দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের টাওয়াল রয়েছে, সেই সঙ্গে বালিশগুলো খুব সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন। ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে সাবান দেওয়া রয়েছে আর কি। এদিকে আয়না রয়েছে, আয়নার নিচেই প্লাগ পয়েন্ট করা রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে রাখতে পারবেন। যেহেতু এটা একটা এসি রুম, এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। আর টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, এমন নয়, সাজানো গোছানো টিভি কিন্তু চালু আছে। তাছাড়া রুমের মধ্যে দুটো গ্লাস দেখতে পাচ্ছি, একটা জগ দেয়া রয়েছে, বড় সাইজে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। এই রুমে আপনারা যারা থাকবেন একটা ব্যালকনি পাবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হলো ব্যালকনি। সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন। আর ব্যালকনি থেকে বাইরে একটা খুব সুন্দর ভিউ রয়েছে। যদি কখনো এসি বন্ধ করে দেন, এই দরজাটা খুলে দেবেন, হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। বেশ ভালো লাগলো। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, আর ওয়াশরুমে ডেডিকেটেড একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। তবে গিজারের কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। গরম জল সম্ভবত ওনারা বালতি করে প্রোভাইড করেন আর কি।
সেটা যখন আপনারা বুকিং করবেন জেনে নেবেন ব্যাপারটা। আর এই হলো রুম, যা বেড আছে, মোটামুটি 2 থেকে 3 জন থাকতে পারবেন। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর রুমটা কেমন কি লাগলো বা হোটেলের যিনি মালিক রয়েছেন তার ব্যবহার কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। বন্ধুরা, এবার আমি যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে একটা রুম আমি আপনাদেরকে দেখাবো। যখনই যাতায়াত করবেন দাস রেসিডেন্সিতে কিন্তু লিফটের পরিষেবা পেয়ে যাবেন আপনারা, তাই সিঁড়ি ভাঙতে হবে না, সবসময় কিন্তু লিফটেই যাতায়াত করবেন। এই মুহূর্তে আমি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর কিন্তু এই লিফটে করে চলে এসেছি। আর সেকেন্ড ফ্লোরের এই হলো করিডোর, বেশ সুন্দর সাজানো গুছানো। সামনে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। সেকেন্ড ফ্লোরের এই হলো রুম নাম্বার, তবে বর্তমানে সমস্ত রুমই ফুল রয়েছে, একটা রুম ফাঁকা আছে, সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি 301 নম্বর 4 বেডেড রুম। জাস্ট রুমটা একবার দেখুন, চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর রুম। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা দলবদ্ধভাবে বেড়াতে ভালোবাসি, অর্থাৎ 4 জন 5 জন 6 জন। তা যারা দলবদ্ধভাবে ঘুরতে ভালোবাসেন, যারা দলবদ্ধভাবে এসে জগন্নাথ ধামে পুরী জগন্নাথ ধামে এসে প্রভুকে দর্শন করবেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। 4 বেডেড রুম, 4 থেকে 5 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল কর্তৃপক্ষ ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে জগ দেখতে পাচ্ছি। ওইদিকে সুইচ বোর্ড রয়েছে, মোবাইল ফোন ওখান থেকে চার্জ করে নিতে পারবেন। সাদা রঙের বেডশিট, সাদা রঙের পিলো কভার, সাদা ধবধবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি সাদা ধবধবে টাওয়েল দেখতে পাচ্ছি। তাছাড়া ওনারা দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সাবান শ্যাম্পু রয়েছে। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, এমন নয় সাজানো গুছানো। আপনারা টিভি পেয়ে যাবেন, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু ওয়াইফাই পরিষেবাও আপনারা পেয়ে যাবেন, তো ইন্টারনেট পরিষেবাও আপনারা ঠিকঠাক পাবেন। আর আপনারা যারা সিরিয়াল দেখতে বা খবর দেখতে পছন্দ করেন, তারাও কিন্তু এখানে খবরও দেখতে পাবেন। এই জিনিসটা কিন্তু ভালো লাগলো। আর এদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে। রুমের মধ্যে খুব সুন্দর একটা ফুলদানি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগলো। এখানে একটা টেবিল করা রয়েছে, এখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। জানলার পর্দা সরিয়ে দিলে বাইরের এরকম একটা ভিউ রয়েছে। একাধিক কাপ, প্লেট, গ্লাস দেখতে পাচ্ছি। রুমের মধ্যে বড় সাইজে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু আমি গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশন পেয়ে যাবেন। এখানে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এই হলো রুম। যারা আগামী দিনে প্রভুকে দেখতে আসছেন, সংখ্যায় 4 থেকে 5 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই সবাই ফিট হবেন, তারা দাস রেসিডেন্সির 301 নম্বর রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। সেকেন্ড ফ্লোরে 301 নম্বর রুমের একদম বাইরে কিন্তু এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে। অ্যাকোয়াগার্ড দেখে নেন ভালো করে। তো এখানে কিন্তু জল সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন, অ্যাকোয়াগার্ড থেকে জল সংগ্রহ করে নেবেন। না, জল আছে, কোনো অসুবিধা নেই। এগুলো একটু চেক করে নিতে হয়, অনেক সময় সাজানো গুছানো থাকে, ফলস, এগুলো কিন্তু ফলস না, এখানে কিন্তু জল রয়েছে। এখানে একটা কমন ব্যালকনি রয়েছে, আপনারা ব্যবহার করতে পারবেন। এই হলো কমন ব্যালকনি। পরবর্তী লিফটে করে আমরা চলে যাচ্ছি 3rd ফ্লোর। সবসময় লিফটে করে যাতায়াত করবেন, যেহেতু লিফট পরিষেবা রয়েছে, সিঁড়ি ভাঙার কিন্তু মোটেই প্রয়োজন নেই। বন্ধুরা, লিফটে করে আমি এখন 3rd ফ্লোর চলে এসেছি। আর এই হলো 3rd ফ্লোরের করিডোর, ভালো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে আমি ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। যারা মনে করছেন নো কম্প্রোমাইজ, একটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুমে থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন, একসঙ্গে জগন্নাথ দেবকে দর্শন করবেন, তারা কিন্তু
501 নম্বর রুমটা দেখতে পারেন। এই রুমটা দেখুন, পাশাপাশি একটা, দুটো, তিনটে বেড রয়েছে। তিনটে বেড মিলিয়ে আপনারা 3, 3, 6 আর 3 9 থেকে 10 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর রুমের মধ্যে দেখুন প্রচুর বড়, রুমটা যথেষ্ট বড়, রুমের মধ্যে প্রচুর জায়গা রয়েছে। আপনাদের সঙ্গে যদি কচি কাচারা থাকে ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে। দেখুন প্রচুর জায়গা রয়েছে। তাছাড়া এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। মিনি ফ্রিজ দেওয়া রয়েছে, বেস্ট অপশন। আর প্রত্যেকটা বেড সুন্দর করে সাজানো, হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার, প্রত্যেকটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি। তাছাড়া প্রত্যেকটা বেডের মাথায় কিন্তু ফ্যান লাগানো রয়েছে। এই বেডের মাথায় এই ফ্যান, একটা, দুটো, তিনটে, চারটে ফ্যান কিন্তু লাগানো রয়েছে। এখানে টেবিল দেওয়া রয়েছে, টেবিলে দুটো স্টিলের জগ দেখতে পাচ্ছি। তাছাড়া চা কফি যাতে করে খেতে পারেন সেই বন্দোবস্ত রয়েছে। এদিকে গ্লাস রয়েছে, খুব সুন্দর একটা ফুলদানি দেওয়া রয়েছে। আচ্ছা, কফি যাতে তৈরি করে খেতে পারেন সেই জিনিসও দেখতে পাচ্ছি, ভালো লাগলো, অনেক হোটেলেই দেখতে পাই না। আর বড় সাইজে একটা সোফা রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা এই টেবিলটা ইউজ করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই করতে পারবেন। তাছাড়া এখানে একটা আরাম কেদারা রয়েছে, এটাও বেশ ভালো লাগলো। ইন্টারকাম রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়া যদি কেনা জল খেতে চান সেই জল দেওয়ারও ব্যবস্থা রয়েছে আর কি। বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকেও প্লাগ পয়েন্ট করা রয়েছে, ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, এই জিনিসটাও ভালো লাগলো। রুমের মধ্যে বড় সাইজে একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। রুমের মধ্যে তিনটে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের বাইরে হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি, ভালো লাগলো। যদি ইউজ করার হয় ইউজ করতে পারবেন। যদি কখনো বাথরুমের প্রেসার আসে তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না, দুটো বাথরুম কিন্তু রয়েছে। প্রথম বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, আয়না, গিজার। যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে আর শাওয়ার দেওয়া রয়েছে। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সঙ্গে এখানে একটা হ্যান্ড টাওয়াল দেখতে পাচ্ছি। পরবর্তী যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো পরবর্তী ওয়াশরুম। এখানে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে। এই ওয়াশরুমেও কিন্তু গিজার রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড এবং হ্যান্ড টাওয়েলও দেওয়া রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই জিনিসটা বেশ ভালো লাগলো। পাশাপাশি দুটো বাথরুম রয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন আর এরকম একটা রুমের সৌন্দর্য নিন। আর এখন বন্ধুরা দাস রেসিডেন্সির একদম ছাদে চলে এসেছি। এখানে ওনাদের রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সামনেই সমুদ্র একটু দেখা যাচ্ছে আর কি, নিচে রোড রয়েছে। এখন খুবই ব্যস্ত টাইম। তো বন্ধুরা, আপনারা যারা মনে করছেন এই দাস রেসিডেন্সি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।